আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো সকালে ঘুম থেকে উঠেই তো বাচ্চাদের নিয়ে স্কুলে যাওয়া। তো ওরা 2 কাজিন মিলে স্কুলে যাচ্ছিল। তো আমার মেয়ে আর হচ্ছে তার কাজিন। তো ওরা তো খুব খুশি। তো ক্লাসে হচ্ছে টিচার ওদের পড়া নিতেছিল। তো এরই মাঝে আমি হচ্ছে লুকিয়ে একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। যেহেতু এখানে সবাই ছিল তো সবার সামনে তো আর ক্যামেরা অন করা সম্ভব নয়। আর এটা যেহেতু স্কুল, এখানে অনেক বাচ্চাদের গার্জিয়ানও আসে আমাদের মতো, তো সেজন্যই আর কি। তো এখানে আমার মেয়ে আর হচ্ছে আমার ভাতিজা ওরা দুজন টিচারের কাছে পড়া বলছিল। তো আমার মেয়ে একটু লজ্জাও পাচ্ছিল, তো ও বুঝতেছিল না যে দাঁড়িয়ে যে পড়া বলতে হয়। তো একবার বসে একবার দাঁড়িয়ে এভাবেই পড়া বলছিল, যেহেতু নতুন তো আস্তে আস্তে বুঝে যাবে। তো টিচাররা হচ্ছে প্রত্যেক বাচ্চা থেকেই প্রথমে পড়া নিচ্ছিল যারা পারছিল। তো এরপর হচ্ছে টিচার আবার নতুনভাবে পড়াইতেছিল, তো বাচ্চারাও সাথে সাথে পড়ছিল। তো এটা দেখে খুবই ভালো লাগছিল। তো আমি চাচ্ছিলাম যে এই মুহূর্তটা একটু স্মৃতি হিসাবে থেকে যাক, মেয়েরও ছোটোবেলাটা। তো সেজন্যই আপনাদের মাঝে শেয়ার করা। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো মেয়ে হচ্ছে আজ প্রথমবার পিটিতে অংশগ্রহণ করলো। এমনিতে সে দাঁড়িয়ে থাকে, পিটি করে না, কিন্তু আজ সে মানে পুরো পিটিটাই সে করেছে। তো আমি পুরো পিটির ভিডিও ক্লিপটা নিতে পারিনি। তো আমি একটু একটু আপনাদের মাঝে আর কি অংশ আপনাদের মাঝে শেয়ার করব। তো যতটুকু নিতে পেরেছি, তো ওদের এই মুহূর্তটা দেখে খুবই ভালো লাগছিল। সব বাচ্চারা মানে কীভাবে পিটি করছিল। তো এই মুহূর্তটা কিন্তু খুবই সুন্দর। তো বাচ্চাদের যেহেতু মানে আমাদের বাচ্চাদের এখনও ড্রেস বানানো হয়নি, তো সেজন্য ওরা আউট ড্রেস পরেছিল। যে বাচ্চারা স্কুল ড্রেস পরেছিল তাদের আরও বেশি ভালো লাগছিল। তো ওদেরকে অল্প কিছুদিনের মধ্যে ড্রেস বানিয়ে দেওয়া হবে। তো এখানে হচ্ছে আমরা এরপর চলে আসছি আর কি পিটি সম্পন্ন করে বাসায়। তো এসে আপনাদের ভাইয়া আবার সকালে চলে গিয়েছিল চিটাগং। তো উনি গিয়েছে ওনার কাজে। তো এদিকে মেয়ে এসে তার বাবাকে পায়নি, যেহেতু আপনাদের ভাইয়া সকাল সকালে চলে গিয়েছে। তো আমিও তো মেয়েকে নিয়ে সকালেই বেরিয়ে পড়েছি। তো আমি বের হওয়ার পরপরই আপনাদের ভাইয়াও চলে গিয়েছে, যেহেতু ট্রেনে যাবে আর ট্রেন ছিল সকাল 9:30টায়। তো সেই জন্যই। তো এদিকে আমি হচ্ছে এসে আর কি ঘরে কিছু মানে ভেজা কাপড় ছিল সেগুলো নেড়ে দিতেছিলাম, সাথে আরও কিছু ধুয়ে নিয়েছিলাম সেগুলোই নাড়ছিলাম। মানে সকালের কাজগুলো যা থাকে আর কি। তো সকালের কাজগুলো সেগুলি করছিলাম একে একে। আর বাচ্চারা তো এখানে ছোটাছুটি করছিল। সে প্রথমে এসে তার বাবাকে একটু খুঁজছিল, পরে যেহেতু আর দেখতে পাইনি এবং আমিও বলে দিয়েছিলাম ওকে বুঝিয়ে, তো তারপর সে বুঝতে পেরেছে। তো এদিকে আমরা জায়েরা মিলে বসছি আর কি নাস্তা করতে। তো এখানে চালের রুটি ছিল, তো সেই রুটিটাকে আর কি মানে এই চালের রুটিগুলো কিন্তু দ্বিতীয়বার এভাবে মানে কয়েকটা রুটি ভিজিয়ে যে সেঁকা হয় সেভাবে খেলে কিন্তু ভালোই লাগে। তো সেটাই হাঁসের মাংস দিয়ে সকালের নাস্তা করছিলাম। তো বাচ্চারা হচ্ছে মানে রুটি খাবে না, তো সেজন্য বাচ্চাদেরকে অন্য নাস্তা দিয়েছিলাম। তো এরপর নাস্তা করেই আর কি আমি এদিকে সবজিগুলো নিয়ে বসে পড়েছি দুপুরে রান্নার জন্য আর কি কাটাকাটি করে নিব। তো এরকমই নিত্যদিন যা কাজ করি আর কি, তো তাই তো আপনাদের মাঝে শেয়ার করি। তো আজকেও তার ব্যতিক্রম নয়, তো সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। তো এদিকে আমি সবজি কাটছিলাম, এরই মাঝে পাশের বাড়ির ভাবি হচ্ছে ওনাদের গাছ থেকে বড়ই পেড়ে নিয়ে আসছিল। তো উনি হচ্ছে আমাদেরকে দিয়ে গিয়েছেন আর কি। তো আমি হচ্ছে বড়ইগুলো এভাবে রেখে দিয়েছি, পরে সময় করে খাবো তখন আপনাদেরকে সাথে নিয়েই খাবো আর কি। তো সম্ভব তো আর নয় আপনাদেরকে একসাথে নিয়ে খাওয়ার, তো ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব। তো এদিকে হচ্ছে দুপুরে আর কি মানে হাঁসের মাংস ছিল, সেটাই গরম করে নেওয়া হয়েছে। তাছাড়া এদিকে মাছ বোনা ও সাথে সিম দিয়ে হচ্ছে শুটকি মাছ দিয়ে রান্না করা হয়েছে। এই তরকারিটা তো আমার খুবই পছন্দের একটা খাবার, আর সাথে হচ্ছে বাঁধাকপি ভাজি। তো এগুলো দিয়ে হচ্ছে আজকের দুপুরের খাওয়া দাওয়া হবে। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন তাদের কাছে যদি ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো যারা আমার ভিডিও দেখবেন তারা অবশ্যই কমেন্ট করে যাবেন, আপনাদের কমেন্ট মতো আমি হচ্ছে আপনাদের পরিবারে চলে যাব। তো এদিকে হচ্ছে মানে দুপুরের খাবার খাওয়ার পর আর কি মেয়েকে তার বাবা ভিডিও কলে দেখাইতেছিল আর কি, যেই জায়গায় গিয়েছে কাজের জন্য সেই মার্কেটটা আর কি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিল মেয়েকে।
ভিডিও কলের মাধ্যমে, মানে তারা বাবা মেয়ে অনেক প্রশ্ন করছিল, অনেক মজা করছিল। তো তাদের দুষ্টু মিষ্টি মুহূর্তগুলো আমি দেখছিলাম আর কি বসে বসে। তো এদিকে আমি যেহেতু ভিডিও ক্লিপটা নিয়েছিলাম, সেজন্য আর কি আপনাদের মাঝে শেয়ার করলাম। তো মার্কেটটা অনেক মানে বড় ছিল। তো এখান থেকে আপনাদের ভাইয়া শুকনো খাবারগুলো কিনে নিবে। তো যেহেতু সামনে রমজান মাস, তো সেই জন্যই মূলত চিটাগাং গিয়েছিল, মানে দোকানের জন্য আর কি কিছু শুকনো মাল কেনার জন্য। তো যাই হোক, তো সেখানে গিয়ে আপনাদের ভাইয়াও একটা অ্যাক্সিডেন্ট করে ফেলে, সিঁড়ি থেকে মানে পড়ে যায় আর কি। তো একটুর জন্য বেঁচে গিয়েছে, সাথে লোকজন থাকাই আর কি ধরে ফেলেছিল। তো সবাই দোয়া করবেন সব রকম বিপদ আপদ থেকে যেন আল্লাহ তাআলা হেফাজতে রাখেন। তো এখানে ছিল 2 পাতিল ভর্তি খিচুড়ি আর কি, মানে খাওয়ার মতো লোক নেই, কিন্তু খিচুড়ির অভাব নেই, এরকম একটা অবস্থা আর কি। তো আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন ছাড়াকে দেখে সবাই মাশাআল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। গরম গরম খিচুড়ি খেয়ে আজকে আপনাদের মাঝে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।